বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করব গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানানোর রেসিপি। এখানে আমি ডানু নিয়েছি 4 প্যাকেট। এখন আমি প্যাকেটগুলো কেটে নেব। 4 প্যাকেট ডানু নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। বেকিং পাউডার দিয়ে দিলাম এরকম চামচ দিয়ে 1 চামচ, 1 চামচ, এরকম 5 মিলি। ভালো করে আমি গুঁড়া দুধের সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবেন, নাতে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। বেকিং পাউডার গুঁড়া দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানোর পর দেখবেন এরকম করে দুধগুলো জমে যাবে। মিশানো হয়ে গেছে। ডিম নিয়েছি, আমি ডিমটাকে ফাটিয়ে নেব। গেছে, এখন আমি দুধের সাথে অল্প অল্প করে মিশিয়ে নেব। পুরাটা একসাথে মিশাবো না। ডিম মিশানো হয়ে গেছে, এখন আমি মেখে নিয়েছি। আর দেখেন অনেকটা ডিম রয়েছে এখানে, পুরো ডিমটা আমি দিই নাই। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। ডোটা শক্ত হয়ে গেছে। আপনারা ডোটা প্রথমে নরম করে ডোটা বানাবেন। এখন আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, মিষ্টির ডোটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি সামান্য একটু ঘি মেখে নেব 2 হাতে, তো মিষ্টিগুলো হাতে না লাগে। ছোটো ছোটো শেপ নিয়ে দেব। আমি আজকে মিষ্টিগুলো ছোট করে বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। বন্ধুরা, 4 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে। এখন মিষ্টিগুলোকে আমি পাতিলা বসিয়েছি, এখন আমি 1/2 কেজি দুধ দিয়ে দেব। দুধ দিয়েছি, 1/2 কেজি দুধের সাথে একটা পানি দিয়ে দেব। দুধটা পাতলা হলে মিষ্টিগুলো ফুলবে ভালো। 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পরিমাণ মতো দেখে দেবেন। এখন ভালো করে দুধের সাথে চিনি মিশিয়ে নেব। এলাচ দিয়ে দিলাম। এলাচটা দেওয়ার কারণে হলো ভালো একটা ফ্লেভার আসবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন লবণ। গ্যাসটা বাড়িয়ে আমি দুধটা বলক এনে নেব। বলক আনার সাথে সাথে প্রথম বলকটা আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। বলক এসে গেছে, এখন মিষ্টিগুলো দিয়ে দেব। এক এক করে সব মিষ্টিগুলো দিয়ে দেবো। এখন আমি এরকম করে দেব, মিষ্টিগুলো ফুলে উঠবে। মিষ্টিগুলো কত ছোট ছিল দেখেন, এখন আস্তে আস্তে মিষ্টিগুলো বড় হয়ে যাচ্ছে। এখন আমি ডেকে দিলাম 10 মিনিটের জন্য। এরকম করে 2-3 বার করে দেব। মিনিট হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নেব। দেখেন মিষ্টিগুলো কত বড় হয়েছে, মাশাআল্লাহ। এলাচগুলো তুলে নিয়ে দুধটাকে মালাই করে নেব। মালাই হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পরে আমি মিষ্টির সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখেছিলাম। যদি মিষ্টি রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে একটা মিষ্টি আমি ভেঙে দেখাবো। ভিতরটা দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে, একবার নরম। আর যারা আমার ভিডিওটা সম্মানীয় দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ।